30,000 টাকার মধ্যে সমস্ত ভালো ভালো ফিচার্সগুলো ঢুকিয়ে দিয়ে একমাত্র এমন একটি কোম্পানি রয়েছে যারা এই রকম কিছু ফোন লঞ্চ করতে পারে, সেই কোম্পানিটির নাম হলো মোটোরোলা। মোটোরোলা তাদের কাস্টমারের কথা ভেবে খুব কম প্রাইসের মধ্যে এত ভালো ভালো ফিচার্স নিয়ে আসে যেটা অকল্পনীয় এবং অবশ্যই আমরা ভাবতেই পারি না। কারণ 30,000 টাকা, মাত্র 30,000 টাকা বাজেটের মধ্যে এই রকম একটি মোবাইল লঞ্চ করা, যেই মোবাইলটির নাম দেওয়া হয়েছে মোটো S60 প্রো। তো এটি অবশ্যই একটি প্রো ভার্সন মোবাইল, এর নিচে আরও 2টি ভার্সন রয়েছে, তো সেগুলি নিয়ে কথা হবে না। এখানে শুধু এই মোবাইলটির কথা হবে। যাদের বাজেট 30,000 টাকা রয়েছে তারা কি চায়? ভালো মাপের ক্যামেরা, ভালো প্রসেসর, ভালো ডিসপ্লে, গুড লুকিং ফোন, তো সমস্ত কিছু এইখানে রয়েছে এবং তার থেকে বেশি কিছু দেওয়া হয়েছে মোটোরোলার তরফ থেকে। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি, এই মোবাইলটিকে আজকে আমরা আনবক্স করব শুধুমাত্র তোমাদের জন্য, যারা যারা 30,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট মোবাইল কিনতে চাচ্ছ তাদের জন্য এই মোবাইলটির সমস্ত তথ্য প্রোভাইড করব এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো এইখানে যে মোবাইলটি রয়েছে এর আজকে আমরা আনবক্সিং করব। তো সবার প্রথমে এইখানে সিল কিন্তু অলরেডি ব্রেক রয়েছে, তোমরা জানো, আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি যেহেতু আমরা এই মোবাইলগুলিকে অনলাইনে কিনি সেই জন্য এখানে ওপেন বক্স ডেলিভারি আসে। তো যাই হোক, এইখানে আমরা তোমাদের জন্য আনবক্স করলাম। ভিতরের ম্যাটেরিয়াল দেখার আগে এইখানে কিন্তু একটি ভালো জিনিস মোটোরোলা করে, সেটি হলো এখানে কিন্তু তারা লিখেই দিয়েছে প্লাস্টিক ফ্রি প্যাকেজিং, এবং অবশ্যই এটি একটি প্লাস্টিক ফ্রি প্যাকেজিং। তো যাই হোক, তারা এই কাজটা ভালো করে, এটা আমার পার্সোনালি ভালো লাগে। তো এইখানে আমরা সবার প্রথমে বক্সটিকে সরিয়ে দেবো। এইখানে রয়েছে উপরেই আমাদের যে মেন মোবাইল বা প্রাইমারি মোবাইল, সেই মোবাইলটি। এই মোবাইলটি মোট 3টি কালারের মধ্যে আসে, তার মধ্যে সবথেকে বেস্ট কালারটি, যেই কালারটি আমার পার্সোনালি পছন্দ হয়েছে, অর্থাৎ প্যান্টন স্পার্কিং গ্রেপ। এই যে মোবাইলটি, এই মোবাইলটি বা এর যে কালার, এই কালারটি দুর্দান্ত, সেটি পরে দেখবো। এটিকে সাইডে রাখবো, দেখবো বক্সের মধ্যে আর কি কি দিচ্ছে মোটোরোলা। তো এইখানে বক্সের মধ্যে একটি ট্রে রয়েছে এবং অবশ্যই এইখানে কিন্তু মোটোরোলা অন্য কোম্পানির মতো করেনি। এইখানে কিন্তু তারা একটি 90 ওয়াটের, এখানে অবশ্যই 90 ওয়াটের একটি বিগ চার্জার দিয়ে দিচ্ছে এবং অবশ্যই ব্ল্যাক কালার, যেটি খুবই সুন্দর লাগছে। এবং তার থেকে বড় জিনিস হলো এইখানে কিন্তু তারা টাইপ সির ইউজ করছে। অন্য কোম্পানিগুলো টাইপ এ থেকে টাইপ সি কেবল দিচ্ছে, সেইখানে কিন্তু মোটোরোলা এখন আপগ্রেড করে নিয়েছে তাদেরকে, তারা টাইপ সি থেকে টাইপ সি কেবল দিচ্ছে, যেটি অবশ্যই তাদের একটি ভালো কাজ আমি পার্সোনালি মনে করি। এবং বক্সের মধ্যে আরও একটি ছোট্ট বক্স দেওয়া হয়েছে মোটোরোলার তরফ থেকে, সেটি দেখবো। এইখানে কিন্তু একটি জিনিস মিস করবে, সেটি হলো এইখানে কিন্তু আমার মনে হচ্ছে এখানে কাভার দেওয়া হয়নি, কারণ মোটোরোলা কিন্তু এখন কাভার দিচ্ছে না। তো এখানে কিছু স্টিকার দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে এবং এইখানে অবশ্যই একটি সিম ইজেক্টর পিন দেওয়া হয়েছে। এতটুকুই দেওয়া হয়েছে এই বক্সের মধ্যে, আর কোনো কিছুই নেই। তো যাই হোক, এই সমস্ত কিছুকে সাইডে রাখবো। এখন আসবো আমাদের মেন ডিভাইসে, অর্থাৎ আমাদের যে বহু কাঙ্ক্ষিত ফোনটি, সেই ফোনটি তো এখন রয়েছে আমাদের কাছে। অবশ্যই গুড লুকিং, তার সঙ্গে সঙ্গে খুবই স্লিম একটি ফোন মোটোরোলার তরফ থেকে আসে এবং অবশ্যই এর যে কালার, যে কালারটি আমরা চুজ করেছি, সেই কালারটি তোমরা যদি দেখো, ভেগান লেদারের মধ্যে এই যে কালারটি, এই কালারটি কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। তার সঙ্গে সঙ্গে মোটোরোলার যে ব্যাজিং মাঝখানে দেওয়া হয়েছে, সেই ব্যাজিংও কিন্তু অসাধারণ লাগছে। পেছনে তোমরা ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবে এবং একটি ফ্ল্যাশ লাইটের সাপোর্ট দেখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে যে বডিটি রাখা হয়েছে, সেই বডিটি কার্বনের রাখা হয়েছে বা কার্বন ফাইবারের রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে দুর্দান্ত একটি কোয়াড কাপ ডিসপ্লে দিয়েছে মোটোরোলা, যেই জন্য এর যে লুক, সেই লুক আরও এনহ্যান্স হয়েছে। তো যাই হোক, এখন আসা যাক মোবাইলটির ওভারঅল ভিউয়ে। তো এইখানে তোমরা যদি উপরের দিকে দেখো, তাহলে মোবাইলটির উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তার সঙ্গে সঙ্গে ডলবি অ্যাটমসের ব্যাজিং দেওয়া হয়েছে। এবং তোমরা যদি মোবাইলটির ডান সাইডে দেখো, তাহলে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন কি এইখানে দিয়েছে মোটোরোলা। নিচের দিকে যদি লক্ষ্য করো, তাহলে এইখানে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং তার সঙ্গে সঙ্গে সিম ট্রে দিয়েছে। এবং সব থেকে ভালো জিনিস যেটি, সেটি হলো তোমরা যদি বাঁ সাইডে দেখো, তাহলে কিন্তু তোমরা দেখবে এইখানে কিন্তু আর একটি কি দেওয়া হয়েছে, যেই কিটি অবশ্যই এইখানে কিন্তু যে এআই, সেই এআই এর জন্য স্পেশালি ইনবিল্ড করা হয়েছে। অর্থাৎ এই যে কি, এই কির মাধ্যমে তোমরা সরাসরিভাবে এআই এর সঙ্গে কথা বলতে পারবে বা তোমাদের যে কোনো কাজ করিয়ে নিতে পারবে। অর্থাৎ তোমাদেরকে চ্যাট জিপিটি বা গুগল জিমিনির মধ্যে গিয়ে তারপর কথা বলতে হবে না, এইখানে তোমরা প্রেস করলেই তোমরা কিন্তু এআই এর সঙ্গে সরাসরি কানেক্ট হতে পারবে। তো এর যে ওভারঅল লুক, সেই ওভারঅল লুক তোমাদের দিলাম। পিছনের দিকে তোমরা জানো এইখানে কিন্তু 4টি ক্যামেরার মতো তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যে একটি হলো এখানে ফ্ল্যাশ লাইট, অবশ্যই তোমরা জানো একটি ফ্ল্যাশ লাইটের ইউজ করেছে। তার সঙ্গে সঙ্গে ট্রিপল ক্যামেরার ইউজ করা হয়েছে, যার মেন ক্যামেরা হলো সোনি LYT 700
সি সেন্সার দেওয়া হয়েছে এবং অবশ্যই এটি একটি 50 মেগাপিক্সেল সেন্সার। তার সঙ্গে সঙ্গে আরেকটি মাইক্রো বা ম্যাক্রো সেন্সার দেওয়া হয়েছে যেটিও 50 মেগাপিক্সেলের এবং তার সঙ্গে সঙ্গে একটি 10 মেগাপিক্সেলের সেন্সার দেওয়া হয়েছে এবং ফ্রন্টে যে ক্যামেরাটি দেওয়া হয়েছে অর্থাৎ সেলফি ক্যামেরা সেটিও 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো পেছনের যে ক্যামেরা দেওয়া হয়েছে এইখানে স্পেশাল কিছু ফিচার্স দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হলো তোমরা 50x পর্যন্ত জুম করতে পারবে এবং অবশ্যই এটি একটি দুর্দান্ত ফিচার। তো যাই হোক, এর যে ক্যামেরা সেই ক্যামেরা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আসা যাক তোমরা যে মোবাইলটি পারচেস করলে এর যে ডিসপ্লে রয়েছে ডিসপ্লেটি কি দেওয়া হয়েছে। তো সবাই অ্যামোলেডের আশা করে, তো এইখানে কিন্তু ফুল এইচডি প্লাস OLED 6.7 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে যেটিকে কোয়াড কাপ বলা হচ্ছে মোটরোলার তরফ থেকে। এবং এই যে ডিসপ্লেটি যেহেতু OLED ডিসপ্লে, তাই এর যে কালার সেই কালার তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর আসছে এবং তার সঙ্গে সঙ্গে এর যে লুক সেই লুকও কিন্তু অসাধারণ। এবং এই যে ডিসপ্লেটি দেখে হয়তো অনেকেই কোশ্চেন করতে পারে বা প্রশ্ন করতে পারে, এত সুন্দর ডিসপ্লে দেওয়া আছে, কার্ভ ডিসপ্লে দেওয়া আছে, তো এখানে প্রোটেকশন কি রয়েছে। তো অবশ্যই প্রোটেকশন রয়েছে। এইখানে যে ডিসপ্লেটির মধ্যে গরিলা গ্লাসের সাপোর্ট রয়েছে, অর্থাৎ গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে এই যে মোবাইলটি অবশ্যই একটি ডিউরেবল মোবাইল, কারণ এইখানে তোমরা মিলিটারি গ্রেড সার্টিফাইড একটি মোবাইল পেয়ে যাচ্ছ। সেই জন্য মোবাইলটি যদি তোমাদের হাত থেকে পড়ে সেই ক্ষেত্রেও কিন্তু ভয় নেই, কারণ মিলিটারি গ্রেড সার্টিফাইড একটি ফোন, সেই জন্য ভাঙার চান্স খুবই কম রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রোটেকশনের দিকে যদি আমরা আসি তাহলে এখানে অনেকেই বলতে পারো যে জল ঢুকে নষ্ট হয়ে গেল, তো এইখানে সেটা হবে না। IP68 এবং 69 এর প্রোটেকশন রয়েছে, যেই জন্য মোবাইলটি অবশ্যই ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, সেই জন্য কোনো রকমের কোনো ভয় নেই। এবং তারপরে যদি তোমরা মোবাইলটির ইন্টারনাল সিকিউরিটির মধ্যে আসো তাহলে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে Android 15 রয়েছে, সেই জন্য এর যে ইন্টারনাল সিকিউরিটি সেই বিষয় নিয়েও তোমাদের কোনো রকমের কোনো চিন্তা করতে হবে না। তো এখন আসা যাক, আমরা এখানে ভালো মোবাইল পেলাম, ভালো লুক পেলাম, স্লিম মোবাইল পেলাম, তার সঙ্গে সঙ্গে ভালো ডিসপ্লে পেলাম। এখন এই যে মোবাইলটিকে রান করার জন্য যে জিনিসটি দরকার সেটি হলো ব্যাটারি। তো এইখানে 6000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে। অবশ্যই মাথায় রাখবে এখানে 6000 mAh এর, 5000 নয়, 5500 নয়, এখানে 6000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে। এবং তাকে চার্জ করার জন্য বক্সের মধ্যেই তোমরা দেখলে 90 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেটি অবশ্যই এই মোবাইলটিকে খুব দ্রুত চার্জ করে দিতে পারবে। তো এখন অনেকেই বলবে আমরা মোবাইলটিকে চার্জ করলাম এবং এত সুন্দর ডিসপ্লে সমস্ত কিছুই আছে, কিন্তু এর যে পারফরমেন্স অর্থাৎ গেমিং পারফরমেন্স, তার সঙ্গে সঙ্গে মাল্টিটাস্কিং পারফরমেন্স, এগুলো আমরা কেমন পাবো। তো অবশ্যই এইখানে তোমরা কিন্তু সেগুলোর মধ্যেও নিরাশ হবে না, কারণ এইখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 প্রসেসর দেওয়া হয়েছে, যেটি অবশ্যই একটি দুর্দান্ত প্রসেসর এই বাজেটের মধ্যে বা এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবং অবশ্যই এই মোবাইলটির মধ্যে সেই প্রসেসরটি দেওয়া হয়েছে, সেই জন্য এখানে ভয়ের কোনো কারণ নেই। তার সঙ্গে সঙ্গে তোমরা LPDDR4X র্যামের সাপোর্ট দেখতে পারবে এবং UFS 4.0 স্টোরেজের সাপোর্ট দেখতে পারবে, যেই জন্য মোবাইলটির যে স্টোরেজ ক্যাপাসিটি সেটিও অনেকটাই ফাস্ট হবে এবং র্যামও অনেকটাই ফাস্ট হবে। তো এইখানে তোমরা 8GB এবং 16GB র্যামের সাপোর্ট দেখতে পারবে এবং দুটি র্যামের ক্ষেত্রেই তোমরা 256GB ইন্টারনাল স্টোরেজ দেখতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে ডুয়েল 5G সাপোর্ট, তার সঙ্গে সঙ্গে তোমরা এক্সটেন্ডেবল র্যাম, এই সমস্ত কিছু তো এইখানে রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে কোনো রকমের কোনো চিন্তা নেই। এবং অবশ্যই তোমাদেরকে এইখানে একটি বোনাস দেওয়া হয়েছে মোটরোলার তরফ থেকে, যেটি হলো এইখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড একটি মোবাইল দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা 15 ওয়াট পর্যন্ত এই মোবাইলটিকে ওয়্যারলেসলি চার্জ করতে পারবে। হ্যাঁ, এই প্রাইস রেঞ্জের মধ্যেও এত সুন্দর ফিচার্স দেওয়া হচ্ছে, যেটি অবশ্যই প্রত্যেকেরই পছন্দ হবে। তোমরা যদি চাও তাহলে ওয়্যারলেস প্যাড দিয়ে তোমরা এই মোবাইলটিকে অবশ্যই চার্জ করতে পারবে। অবশ্যই 15 ওয়াট পর্যন্ত এই মোবাইলটিকে চার্জ করা যাবে। এটি অবশ্যই মোটরোলা তোমাদেরকে বোনাস দিয়েছে, বা যারা পারচেস করবে তাদেরকে বোনাস দিয়েছে। তো যাই হোক, এর যে ওভারঅল লুক, তার সঙ্গে সঙ্গে এর যে প্রসেসর, এর যে ডিসপ্লে, এর যে ব্যাটারি এবং এর যে পারফরমেন্স, সমস্ত কিছু নিয়ে আলোচনা হলো। ইভেন এর যে ক্যামেরা কোয়ালিটি, সেই ক্যামেরা কোয়ালিটি নিয়েও আলোচনা হলো। এবং অবশ্যই আমি যে প্রথমে তোমাদের বলেছিলাম এটি বা এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনো মোবাইল কোম্পানি তোমাদেরকে এত ভালো মোবাইল দেবে না, সেটি অবশ্যই এবং অবশ্যই তোমাদের মানতে হবে, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে এইরকম মোবাইল পাওয়া প্রায় অসম্ভব। তো সেই জন্য অবশ্যই এই প্রাইস রেঞ্জের মধ্যে এটি হতে চলেছে সবথেকে দুর্দান্ত একটি মোবাইল। তাই যারা 30,000 টাকা বাজেট নিয়ে ভাবছো একটি ভালো মোবাইল কিনবো, তারা এই মোবাইলটি কিনতে পারো, একদম নির্দ্বিধায়, কোনোরূপ সমস্যা হবে না।
তবে এই মোবাইলটির যে ক্যামেরা টেস্ট বা আমরা এই মোবাইলটিকে 10 দিন চালিয়ে এই মোবাইলটির যে পারফরমেন্স সেই পারফরমেন্স নিয়ে তোমাদের জন্য একটি ভিডিও বানিয়ে দেবো। সেই ভিডিও দেখার পর মোবাইলটি যদি পারচেস করো তাহলে ভালো হয়, কারণ নতুন নতুন যে মোবাইলগুলো আসছে সেই মোবাইলগুলো প্রথমে দেখতে বা এর যে প্রসেসর বা এর যে ডিটেলগুলো সেই ডিটেলগুলো কিন্তু খুব সুন্দর দিচ্ছে, কিন্তু পরে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ল্যাগি প্রসেসর দেওয়া হচ্ছে। তো সেই কারণে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়, যা হয়েছিল এর আগের মোবাইলটি অর্থাৎ এই মোবাইলটির যে আগের ভার্সন ছিল অর্থাৎ মোটোরোলা S50 Pro মোবাইলটি যেটি ছিল সেইখানে কিন্তু এইরকম কিছু সমস্যা ছিল। তো সেই রকম সমস্যা এই মোবাইলটির সঙ্গে হচ্ছে কি না সেটি আমরা দেখে নেব এবং দেখে নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো, সেই ভিডিওটি দেখতে হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, ধন্যবাদ।